সত্যি আমি ঈদের মজা পাচ্ছি। আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আমরা নবীজির দেশে মানে কিছু মানে দেখতেছি যে নবীজি কেমন ছিল, মা ফাতেমা কেমন কিসে ঘুমাইতো। এটা আমার দেখে খুব ভালো লাগছে। ছেলে মেয়েদের নিয়ে আসলাম, নিয়ে তারা আনন্দ উপভোগ করতেছে যে নবীজির জীবনীটা কেমন তারা একটু জানতে পারবে। এই না, আমি আসলাম একটু যে আসলে মরুভূমির মতন জায়গায় একটু সে যে যাই দেখি কেমন লাগে আর কি, এই জন্য আর কি আসা। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। মনে হচ্ছে আমি এতদিন পরে, আমার জন্ম হওয়ার পর থেকে এখন মনে হচ্ছে একটা মুসলিম কান্ট্রিতে আছি। এতদিন মনে হচ্ছে মানে বেদুর্মী একটা কান্ট্রিতে আসছিলাম, আর এখন মনে হচ্ছে একটা মুসলিম কান্ট্রিতে আছি। আর এত বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে যে ঈদ ঈদ লাগতেছে আমার কাছে। সত্যি আমি ঈদের মজা পাচ্ছি। We are all friends together watch here because I don't see before first time. This time my first time at here. I was there. Hazrat Muhammad Sallallahu Alaihi Wasallam about his home. Hazrat Mother Fatima radhiyallahu ta'ala anha his house, and there's other things. So I am proud because it was Eastern Bangladesh. So I am very grateful, and I think every Muslim should this one was, because you anything know the Islam, you come here because you see there's so many things, so many happened. You all there stay, and I think you see all happened, and what happened before 1,040 years ago. ইতিহাস তো এতদিন পড়া হয়েছে, আসলে দেখার একটা অনুপ্রেরণা বা একটা তৃষ্ণা ছিল মনে। আসলে স্বচক্ষে দেখার যে তৃষ্ণা নিবারণ সেটা এভাবে হবে না, তবুও কিছুটা তো তৃষ্ণা প্রশমিত অবশ্যই হয়। আসলে এ ধরনের আয়োজন আসলে বাংলাদেশে হয়তো বা আমার জানা মতো প্রথম এ ধরনের আয়োজন ইতিপূর্বে হয় নাই। তো আমি আশা রাখবো আসলে এ ধরনের আয়োজন যাতে করে সিরাত বিষয়ক আয়োজনগুলো আরও সামনে হয়, যাতে করে নবীর যে ভালোবাসা, যে প্রেম, সেগুলো যাতে করে উম্মতে মুহাম্মাদের মাঝে আরও বেশি জেগে উঠে, আরও বেশি তারা সেটাকে চর্চা করতে পারে। এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া জরুরি। আমাদের কর্তৃপক্ষ এই আয়োজনটি করেছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা বই পড়ে অনেক কিছু জেনেছি, কিন্তু আমরা একথাও জানি যে 10 বার বই পড়ার চেয়ে একবার স্বচক্ষে যদি আমরা কোনো কিছু দেখতে পাই, সেটি আমাদের হৃদয়ে গেঁথে যায় এবং আমরা আসলে বিষয়গুলোকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি। তো দুটো বিষয়কে সামনে রেখে আমাদের কর্তৃপক্ষ এটি করেছেন। একটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ জীবনযাপনটা কেমন ছিল। তিনি একজন অসাধারণ ব্যক্তি হওয়া সত্ত্বেও, তিনি শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও, তিনি যে সাধারণ জীবনযাপন করে কিংবা মানুষের মধ্যে সমাজবদ্ধভাবে চলেছেন, আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন। আর এর জন্য যে জাগতিক অনেক বিত্ত বৈভব দরকার হয় না, সেটা চাক্ষুষ দেখানো। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে একেবারে ছুঁয়ে দেখে, স্বচক্ষে দেখে, জীবন্ত দেখে আমাদের নেক্সট জেনারেশন যেন উদ্বুদ্ধ হয়। আজ আমাদের সমাজে না পাওয়ার বেদনা অনেক বেশি।